অনেকদিন পরে ব্লগ করতে বের হইতেছি। রমজান মাস, ভাবলাম আমার বাসার পাশে সুন্দর একটা জায়গা আছে, আপনাদের সাথে শেয়ার করি। তো হাঁটতে হাঁটতে কথা বলি। এটা আমার বাসার সামনের রাস্তা। রাস্তাটা মোটামুটি ভালোই সুন্দর, অনেক বড়। প্রথমে আবার যেতে হবে রাস্তার ওই পারে। এখন রাস্তাটা পার হই, কারণ রাস্তার ওই পারে এটিএম থেকে প্রথমে টাকা তুলবো, তারপর ওইদিকে ঘুরতে যাবো। রাস্তাটা একদমই নতুন, এই জন্য অনেক সুন্দর। এছাড়া সৌদি আরবের সকল রাস্তায় এরকমই। এটিএমে চলে আসছি, এখন টাকা তুলবো এখান থেকে, কারণ আমার স্যালারি আসছে। এখন যাবো ওই সুন্দর জায়গাটা দেখাতে আপনাদেরকে। আমার বাসা থেকে একদম কাছে জায়গাটা, একদম 5 মিনিটের হাঁটা পথ। যদিও বা এটা আমার মেন বাসা না, কোম্পানি রমজান মাসের জন্য 1 মাসের জন্য এখানে নিয়ে আসছে। আমি আবার চলে যাবো ঈদের দিন বিকালে এইখান থেকে। ভাবলাম এইখানে জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে, এরকম জায়গা। তো ভাবলাম জায়গাটা আপনাদের সাথে শেয়ার করি, আশা করি ভালো লাগবে। আমি আগে ছিলাম রিয়াদের এইচবিলিয়াতে, এখন আছি এখানের নাম ওয়াদি লাবণ বলা হয়, মক্কা রোডের কাছাকাছি। যারা সৌদি আরব আছেন তারা অবশ্যই চিনবেন। তো জায়গাটা অনেক ভালো লাগে, খোলামেলা জায়গা। অনেকের কাছে পাহাড় ভালো লাগে, অনেকের কাছে সমুদ্র ভালো লাগে। আমার কাছে সমুদ্র ভালো লাগে, বাট পাহাড়ও ভালো লাগে, বাট সমুদ্রটা একটু বেশিই ভালো লাগে। এটাই সেই জায়গা, এটার জন্য আপনাদেরকে এত কষ্ট করে এই পর্যন্ত নিয়ে আসছি। আসলে খোলামেলা জায়গা শহরের ভিতরে পাওয়া যায় না। হঠাৎ করে এখানে আসলাম, ভাবলাম জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে। হ্যাঁ, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এইখানটাতে যা দেখতেছেন সব ভরাট করা হয়েছে, আগে এগুলো কিছুই ছিল না। এগুলো ভরাট করে হয়তো বা কিছুদিন পরে এইগুলো থাকবে না, ভরাট করে হয়তো বাসা টাসা হয়ে যাবে। বাট খোলা জায়গায় ভালো লাগে অনেক। একটু কাছে নিয়ে যায় আপনাদেরকে। যাই হোক, অনেক কাছে এসে পড়ছে, আর যাওয়া ঠিক হবে না। এটা ক্যামেরাতে বোঝা যাইতেছে না কি জানি না, বাট অনেক নিচু এটা। এখান থেকে পড়লে একদম শেষ। ক্যামেরাতে হয়তো বা এতটা বোঝা যাইতেছে না ভালো করে, বাট এটা অনেক নিচু। নিচে আবার ঘর আছে ওই অনেক নিচে। এগুলা এস্তেরা বলে আর কি, সৌদিরা আড্ডা দেয়। ক্যামেরাতে বোঝা যাইতেছে নাকি ভালো করে জানি না। এইখানে আর সৌদিরা আড্ডা টাড্ডা দেয় ওনারা, মাঝে মাঝে এরকম আর কি। ওই সাইডে আবার উটও আছে, ক্যামেরাতে হয়তো বা বোঝা যাইতেছে না, অনেক নিচে। একটু সামনে নিয়ে আপনাদেরকে দেখাই। এখান থেকে পড়লে একদম শেষ। মিনিমাম এখানে মানে আমি এতটুকু উপরে দাঁড়ায় আছি, মানে 50 তলা বিল্ডিং এর উপরে মিনিমাম। এখানে কিন্তু ওই যে ছোট ছোট দেখা যাচ্ছে, এগুলো এস্তের অনেক বড় বড় ঘর, কিন্তু
দেখেন কত ছোট দেখা যাইতেছে। ওইখানে মানুষও আছে, উট লালন পালন করে। ওই দিক দিয়ে আবার রাস্তাও আছে, কারেন্টের লাইন চলে গেছে ওই দিক দিয়ে। ওইখান দিয়ে নামা যায়, বাট অনেক দূর। এরকম খোলামেলা জায়গা হাঁটতে অনেক বেশি ভালো লাগে, কারণ খোলামেলা জায়গা পাওয়া যায় না। তো আমি যেইখানে থাকি আগের বাসা, ওইখানে খোলামেলা জায়গা এত বেশি একটা নাই, বাট এটা অনেক সুন্দর জায়গা। এইখানে আসছি, আবার চলে যাবো। ঈদের দিন পর্যন্ত আসি, 1 মাসের জন্য আসছিলাম। আমি প্রায় বিকালে এইখানে আসি, একটু ভালো লাগে। সারাদিন রুমে বসে থাকতে আর বিল্ডিংয়ের ভিতরে একদমই ভালো লাগে না আমার কাছে। আমার কাছে খোলামেলা জায়গা, শুনশান এরকম জায়গায় আসলে বেশি ভালো লাগে। এই জন্য ভাবলাম আজকে ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। নিচে কিন্তু দেখা যাইতেছে না, বাট অনেক খোলা ঘর আছে নিচে। ওই ছোট ছোট এস্তেরা বলে এইগুলা, সৌদির আড্ডা দেয় ওরা, খেলা দেখে রাতের বেলা আসে, মুরগি টুরগি পুরে খায়, এরকম আর কি। জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যায় ভালো করে, বাট নিচে অনেক নিচে। ওইখান থেকে আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। দেখেন কত নিচে, এখান থেকে পড়লে একদম শেষ। সন্ধ্যা হয়ে আসতেছে আর ইফতারির টাইমও হয়ে যাইতেছে। বেশিক্ষণ থাকবো না, চলে যাবো এখনই। যাই হোক, একটু বৈশা কথা বলি, যে কোনো একটা ব্যাপার নিয়ে একটু কথা বলি। এখানে একটা ইট আছে বসার মতো, এই কয়েকদিনে ভিডিও করতে করতে একটা জিনিস রিয়েলাইজ হইলো খুব ভালোভাবে, যে আসলে ভিডিও করলে কমিউনিকেশন স্কিল অনেকটা ভালো হয়। আমি বলতেছি না যে আমি খুব অভিজ্ঞ বা এরকম কিছু, বাট নিজের রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে ভিডিও করলে মানে আগের চেয়ে একটু হলেও ইমপ্রুভ হইব আপনার কমিউনিকেশন স্কিলটা। কারণ আমি সত্যি কথা বলতেছি, একটা সময় আমি মানে 5 জন মানুষের সামনে দাঁড়ায় কথা বলবো এরকম সাহস হইতো না, মানে অনেক আনইজি ফিল করতাম। তো আমি ভিডিও করতে করতে খুব বেশি ভিডিও করি নাই, আমার ইউটিউব চ্যানেলে হয়তো বা 8-10টা ভিডিও হইব, কিন্তু আমি এটা বুঝতে পারছি একটু হইলেও আগের চাইতে মানে বেটার হয়েছে আমার, মানে কমিউনিকেশন স্কিল সত্যি একটু হলেও বেটার হয়েছে। যাদের কমিউনিকেশন স্কিল খারাপ, আমি মনে করি তারা ভিডিও করতে পারেন। দেখবেন প্রথম দিকে নার্ভাস লাগবে, সত্যি কথা। আমি প্রথম যেদিন ক্যামেরার সামনে দাঁড়াইছি, আমি ডিএসএলআর ক্যামেরার সামনে প্রথম যেদিন দাঁড়াইছি, আমার হাত পা একদম কাঁপা শুরু করছিল, সত্যি কথা। আমার শরীর ঘামে গেছিল। মানে ক্যামেরার সামনে কথা বলা মানে মানুষের সামনে কথা বলার চাইতে অনেকটা সহজ, তারপরে এরকম লাগছিল। কিন্তু এখন কথা বললে এতটা আনইজি লাগে না। তো আমি মনে করি যে হয়তো বা ডে বাই ডে বেটার হইব আমার কমিউনিকেশন স্কিল। সময় লাগবে, কিন্তু আপনারা যারা আছেন যে কমিউনিকেশন স্কিল খারাপ আমার মতো, আমি বলতেছি না যে আমার অনেক ভালো, আমি সত্যি কথা এখনও অনেক খারাপ, আপনারা বুঝতে পারতেছেন কথা বলা দেখা। বাট এখন এইটুকু বলতেছি, মানে কিছুদিন আগে আমার মনে হয় যে এইটুকুও পারতাম না কথা বলতে। তো যাদের কমিউনিকেশন স্কিল খারাপ, আমি মনে করি তারা ভিডিও করতে পারেন। আমি বলতেছি না যে আপনার ইউটিউব ভিডিও আপলোড দিতে হইব, এরকম কিছু না, এরকম কিছু না। আপনি নিজে নিজে ভিডিও করেন, নিজে নিজে দেখেন, ডিলিট করেন, দেখবেন আগের চাইতে অনেকটা বেটার হইব। কারণ আমি রিয়েল এক্সাম্পল, সত্যি কথা। আমার একটা সময় ছিল, আমি মানে 10 জনের সামনে কথা বললে আমার মনে হইতো যে মানে আমি শেষ এরকম, বাট এখন এরকমটা মনে হয় না। তো আমি মনে করি সামনে যদি ভিডিও করি আরও বেশি, যদিও বা চাকরি করি, চাকরির পাশাপাশি সময় পাই না, এই জন্য ভিডিও করা হয় না। আসলে চাকরি করে একটু টাফ আর কি, 10-12 ঘন্টা ডিউটি, এরপরে বাসায় আসার সময় বেশি একটা পাওয়া যায় না। তবে চেষ্টা করবো আরও বেশি করে ভিডিও করার জন্য, এতে আমার কমিউনিকেশন স্কিলটাও ভালো হবে, আর আপনাদের সাথেও যদি একটু শেয়ার করতে পারি নিজের কাছেও ভালো লাগবে। সো এইটাই, ধন্যবাদ, সবাই ভালো থাকবে।